আপনি ৩ বাচ্চার মাওকে আপনি কাঁদাতে পারবেন। আমার এই মন্ত্রটি শুধু আপনি ১ গ্লাস জল নেবেন। জলে নিয়ে সেই জলে আপনি মন্ত্রখানা ৩ বার করে ৩টি ফুঁক দিয়ে তারপর আপনি ওই জল বা পানি আপনি খেয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন। তারপরে আপনার বিছানা বা আপনার স্ত্রী যে আছে তার কাছে যান, বা আপনি মনে করেন যে যার তার সঙ্গে আপনি মিলন করে আমি সারা রাতের জন্য, বা আমি আমার মনের আশা, মনের খাইশ, মনের ইচ্ছার জন্য আমি এটা করব। আপনি অবশ্যই করতে পারবেন, 100% করতে পারবেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, ১ ফোঁটা বীর্য আপনার আউট হবে না, ১ ফোঁটা বীর্য বাইর হবে না। আমার এই বিদ্যাখানা অতি গুপ্ত বিদ্যা, আর গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে দিচ্ছি। আপনার কাজগুলো করে থাকুন না, দেখবেন যে কাজের রেজাল্ট আসে কিনা। আপনারা শুধু বারবার বলছেন মন্ত্র কাজ করে না, মন্ত্র কাজ করে না, মন্ত্র কাজের রেজাল্ট আসে না। কিসের জন্য মন্ত্র কাজের রেজাল্ট আসে না বলুন? যদি বলতে পারেন কান ধরে আমি কেটে দেব। কারণ মন্ত্র রেজাল্ট এই জন্যই আসে না আপনাদেরকে, কারণ আপনারা শুধু মন্ত্রে ব্যবহার করে যাচ্ছেন, কিন্তু মন্ত্র নিয়ম বেদি, তারপরে মন্ত্র ব্যাদ, মন্ত্র আসন, মন্ত্র নিয়ম যেটা অনুসল্লি, এইটা কিছু আপনারা বোঝেন না। গুরুর পারমিশন, গুরু দীক্ষা, এইসব জিনিস আপনারা বোঝেন না। না বুঝে, না ভাও বোঝে, মন্ত্র ভাও কতটুক, মন্ত্র দ্বার আছে কি না, এইসব না বোঝে শুধু আপনারা মন্ত্র ব্যবহার করে যাচ্ছেন। কেন মন্ত্র কাজ করবে? আপনারা মন্ত্রর যেটা তান্ত্রিকের গুণ ক্ষমতা, সেটা তো আপনারা পাবেন না, তাই না? আপনারা ছোটোখাটো কবিরাজ বা ছোটোখাটো তান্ত্রিক, বা আপনার কাছে কিছু মন্ত্র আছে, আপনার আরও মন্ত্র নিচ্ছেন বা ব্যবহার করছেন, বা আপনি কোথায় গিয়ে ভালো গুরু মানে খুঁজছেন আপনি ভালো জিনিস শেখার জন্য, সেটা হচ্ছে না। তো এটা করার জন্য আপনি নিজের ঘরের মধ্যে বসে আপনি মন্ত্র খুঁজছেন, মন্ত্র পাইছেন, আপনি সেই মন্ত্র দ্বারা আপনি কাজগুলো করছেন। হ্যাঁ, কাজ করবে, তবে আপনি গুরু দীক্ষা নেন, গুরু পারমিশন নেন। আশা করি আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। আমার গুপ্ত বিদ্যা যদি আপনি তাড়াতাড়ি রেজাল্ট না পান, তাহলে কোনো কিছুই হবে না। আমি এটাই আশা করি যে আমার মন্ত্রখানা জানি সকলে কাজগুলো করতে পারে, আমার মন্ত্রখানা সকলে রেজাল্ট নিতে পারে। আমি এটা আশা করে থাকি, আর এটা আমার ভরসা যে আমার যত ভিউয়ার্স আছে সকলে যেন কাজগুলো করতে পারবে। আমার আমাকে যেন দেখাই দিতে পারে যে ওস্তাদ গুরু, আমি আপনার মন্ত্র দ্বারাই কাজগুলো করছি, দেখুন কতটুকু রেজাল্ট আসছে। তো যাই হোক, আপনি সর্বপ্রথম মন্ত্রটি দেখিয়ে নিন, তারপর আমি নিতে পরে বলছি। হ্যাঁ, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা আপনি ভালো করে স্ক্রিনশট করে তুলে নেবেন। আপনি ভিডিওটা আটকিয়ে নেবেন, আটকিয়ে নেওয়ার পর আপনি স্ক্রিনশট করে তুলে নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, বুকে একটু ব্যথা লাগছে, মানে একটু ভারী ভারী লাগছে, রাত ভার করে শুয়েছি না, তার জন্যই। আপনি 1 গ্লাস জল নেবেন, জল নিয়ে সেই জলে বা সেই পানিতে 1 গ্লাস পানিতে আজকে দেওয়া মন্ত্রখানা 3 বার করে 3টি ফুঁক দিয়ে তারপর ওই পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেলে তারপর আপনি আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার মিলন করার ইচ্ছা যার কাছে হোক, বলবো না যে স্ত্রী, বলবো না কেউ, কিন্তু একটি হক না চলবেন। তো সেই স্ত্রীর সঙ্গে আপনি মিলন যখন করবেন তার 10 মিনিট আগে আপনি জল ফুড়ি খেয়ে নেবেন, পানি ফুড়ি খেয়ে নেবেন। খেয়ে নিয়ে আপনি স্ত্রীর কাছে যাবেন, মিলন করুন, সারা 1 ফোঁটা বীজ আউট হবে না। এটি হলো কথা। আপনার যখন মনের খাই ছেড়ে যাবে তখন এখানে এটা কেটে যাবে, বাস। আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, ধন্যবাদ আমি এখানে কামনা করছি। আর আমার ডায়েরি চানার হার না নিয়ে যদি থাকেন আপনি নিয়ে নেবেন, কারণ এগুলো নিলে কি আপনি কাজের রেজাল্টগুলো অতি দ্রুতভাবে চলে আসে। ভালো থাকবেন।